السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله. صدق الله العظيم. সর্বাগ্রে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই বিশ্ববিহাজার দরবারে, যিনি এই পরাধীন ভারতকে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছে। সকলে তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই, যেরকম সৃষ্টি না করলে আমি আপনি কিছুই সৃষ্টি হতাম না। সেই বিশ্ব মানবের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে এই অনুষ্ঠানের স্বনামধন্য সভাপতি সাহেব এবং মঞ্চ উপস্থিত বিচারক দল এবং আমার সামনে উপবিষ্ট মাদ্রাসার সকল সাথী ভাইয়েরা, সকলকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমি আমার নির্দিষ্ট বক্তব্য দিকে ধাবিত হচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আজ থেকে ৭৮ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল জালিম শাসক তথা ইংরেজ শাসকের অধীনে। তারা এই ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষে ব্যবসা করার নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের মাল ধনদৌলত টাকা পয়সাকে শোষণ করে নিজেদের দেশে নিয়ে যাওয়া। ক্রমশ তারা তাদের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, তারা তাদের এই ভারতবর্ষের মাল ধনদৌলত টাকা পয়সাকে শোষণ করে ক্ষান্ত হয়নি। তারা এই ভারতবর্ষের মানুষদের উপরে অত্যাচার, অবিচার, নির্যাতন শুরু করে দিয়েছিল। তারা প্রতি দাঁড়ি পিছু ২৫ টাকা করে কর বসাতো আর ভারতবর্ষের মানুষদেরকে, চাষিদেরকে নির্যাতন করতে বাধ্য করত। আর তারা এও ঘোষণা করে দিয়েছিল যে ভারতবর্ষের মানুষরা জন্মগত হিসেবে ভারতীয়, কিন্তু তাদের আইন কানুন, নিয়ম নীতি, কৃষ্টি কালচার হিসেবে ব্রিটিশদের মতো। সুতরাং তাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উচ্চ কণ্ঠে জিহাদের ফতোয়া ঘোষণা করে দিলেন। তারপর থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ। তাই ১৭৫৭ খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত বুজুর্গ হাজী এমদাদুল্লাহ মুহাজি মাক্কি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে অনেক আলেম ওলামা তাদের তোপ কামান অস্ত্র ছিনিয়ে নিয়েছিল। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করে দিয়েছিল যে সমস্ত মুসলমানের মাথায় থাকবে টুপি, পরনে থাকবে লম্বা জামা এবং মুখে থাকবে দাড়ি, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। এই সময় ব্রিটিশ প্রশাসন ১ সপ্তাহের মধ্যে ২ লক্ষ মুসলমানকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। তাদের মধ্যে ৫,০০০ ছিল আলেম ওলামা। ১৮৬৪ খ্রিস্টাব্দ থেকে শুরু করে ১৮৬৭ খ্রিস্টাব্দে পর্যন্ত ১৪,০০০ আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। আর ওই সময় দেখা গেল যে ভারতবর্ষের আলেম ওলামা সমাজ আর বেশি নেই। ভারতবর্ষের মাদ্রাসা ও মসজিদগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আর ঠিক সেই সময় তার কিছু পূর্বেই হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। আর ওই সময় ব্রিটিশ প্রশাসন হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে গুলির অর্ডার করে দিলেন। তার কিছুদিন পূর্বে পরিচিতভাবে বিশালাপুর বস্ত্র সমাবেশ ডাকা হয়েছিল। সেখানে হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান এক কথায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাধিক মানুষ সমাবেত হয়েছিল। সকলে জানতেন যে উক্ত সমাবেশে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আসবেন না, কারণ ইংরেজের তরফ থেকে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে গুলি অর্ডার দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেল সমাবেশ শুরু হওয়ার কিছু পূর্বেই হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কাফন হাতে নিয়ে কবিতা পড়তে পড়তে স্টেজে উঠে পড়লেন। কবিতাটি হলো, ये दिल के बोल बोल जोश में लिखा कोई शायद नाज की कहा है, अंग्रेज को खत्म करके कहा खिलौना समझकर मुझे बर्बाद न करना, हम भी किसी के बनाए हुए हैं। তারপর হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে বক্তব্য শুরু করে দিলেন। তখন চতুর্দিক থেকে ইংরেজ প্রশাসন হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে চতুর্দিক থেকে গুলি করতে আরম্ভ করলো। কিন্তু আল্লাহর কি কারিশমা দেখুন, একটি গুলি হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি গায়ে স্পর্শ করলো না। এদিকে ইংরেজরা হতভম্ব হয়ে গেলেন। তারপর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে নিজের বুকে তরবারি রক্তকে ঢেলে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করে
সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করেছিলেন আর এই পরাধীন ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। আর বড় পরিতাপের বিষয়, বড় আফসোসের বিষয় হলো যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজেদের ধন দৌলতকে বিসর্জন দিয়েছে, নিজেদের স্ত্রীকে বিধবা বানিয়েছে, নিজেদের পুত্রকে এতিম বানিয়েছে, নিজেদের বুকের তরতাজা রক্তকে ঢেলে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করেছে। যদি আজও এই ভারতবর্ষের মাটিকে নিংড়ানো যায় তাহলে তাদের তরতাজা রক্ত আজও টপকে টপকে পড়বে, কিন্তু তাদের নাম আজ বর্তমান ইতিহাসের পাতায় বিদ্যমান নেই। তাই আমি ওই সমস্ত ইতিহাস বিকৃতকারীদেরকে, ঐতিহাসিকদেরকে বলতে চাই যে তারাই যত ইতিহাস এই সত্য ইতিহাসকে চেপে রাখার চেষ্টা করুক না কেন, তা কোনোদিনও পারবে না। কারণ আজ থেকে 1400 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ জমানে ঘোষণা করে বলেন, আল হাক্কু নূরুন ওয়াল কুফরু বাতিলুন 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 ওয়াল কুফরু যুলমা। অর্থাৎ সত্য হলো উজ্জ্বল দিবালোকের ন্যায় আর মিথ্যা হলো অন্ধকার আমানিশার ন্যায়। তাই সত্য কোন মিথ্যা কোনদিন সত্য ইতিহাসকে দাবা রাখতে পারবে, তাই অন্ধকার কোনদিন আলোকে গ্রাস করতে পারবে না। পক্ষান্তরে আলো অন্ধকারকে গ্রাস করতে পারে। তাই তারা এই সত্য ইতিহাসকে মিথ্যা ইতিহাস দিয়ে কোনদিন চাপা রাখতে পারবে না। আর আমিও বলতে পারি যে এই পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য যে সমস্ত আলেম ওলামারা নিজেদের বুকে তরতাজা রক্তকে ঢেলে দিয়ে হাসির মঞ্চে হাসতে হাসতে গলা দিয়েছিল, যদি আজ কোনো এই ভারতবর্ষে জালিম শাসক উপস্থিত হয় তাহলে আমরাও আমাদের বুকের তরতাজা রক্ত ধরে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে পুনরায় রক্তাক্ত করব। তবুও কোনো জালিম শাসককে এই ভারতবর্ষে প্রশ্রয় দিচ্ছি না, দেব না। কারণ টিপু সুলতান এক উক্তি শোনেননি, गिदर के सोशल के जिंदगी से शेर के एक दिन जिंदगी बेहतर है। অর্থাৎ শিয়ালের মতো 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা অনেক ভালো। তাই তো কমিউনিস্ট চিন্তা ঘোষণা করেন, রক্তে রাখা ভারতবর্ষ আমাদের এই ভারতে, রক্তে দিয়ে করেছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে, ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায়। তারাই হলো সেনানায়ক যাদের কোনো বন্ধু নাই। তিনি কলম বুঝিয়ে দেব সত্য ইতিহাসকারী কয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।